सेजल कुमारी। चैनल को सब्सक्राइब करके बने रहिए न्यूज गुरु के साथ। बढ़ते हैं आज की ताजा खबर की। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स की ओर से 4 दिवसीय कोलफील्ड ट्रेड एक्सपो 2025 का उद्घाटन राजबाड़ी मैदान में हुआ। सभी अतिथियों ने दीप प्रज्वलित कर ट्रेड एक्सपो का किया उद्घाटन। इस मेले में विभिन्न व्यापारियों एवं कंपनियों ने कुल 80 स्टॉल लगाए गए। मुख्य अतिथि के रूप में आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी सहित रानीगंज के बीडीओ शुभोदित गोस्वामी, एडीए के चेयरमैन कवि दत्ता, बोर्ड चेयरमैन मुजमिल शहजादा, डॉक्टर सत्यजीत बोस, मशहूर उद्योगपति नितेश मोदी सहित दक्षिण बंगाल के सभी चैम्बर ऑफ कॉमर्स के प्रतिनिधि उपस्थित थे। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स की ओर से किया गया इन्हें सम्मानित। इस मौके पर रानीगंज चैम्बर के अध्यक्ष रोहित खेतान, मुख्य सलाहकार राजेंद्र प्रसाद खेतान, कार्यकारी अध्यक्ष प्रदीप बाजोरिया, ट्रेड फेयर कमेटी के चेयरपर्सन महेश केडिया, जॉइंट चेयरपर्सन शरद कनोडिया, ट्रेड फेयर के कोऑर्डिनेटर जुगल किशोर गुप्ता, चैम्बर के चेयरमैन अरुण भरतिया, सचिव अनुमय कुंडू, मनोज केसरी, रानीगंज चैम्बर महिला विंग के चेयरपर्सन रूबी गढ़वाल आदि उपस्थित थे। आगे के अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। অনুপ্রেরণা জাগাবার একটা স্কিম যে মানুষ লোন নেবে, শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে তো নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তেই কিন্তু চাকরির অভাব আছে। বর্তমান অবস্থাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে টাকার ক্রাইসিস আছে, মন্দা বাজার চলছে। আমরা কোভিডের পর থেকে যদি দেখতে পাই যে চেম্বার বিভিন্ন রকমভাবে অনুপ্রেরণা জাগাচ্ছে, মানুষকে বলছে, মানুষকে ব্যবসা করতে বলছে, মানুষের ব্যবসা কাজে লাগাচ্ছে, লোক নিয়োগ করছে, লোককে চালছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন চেম্বারকে ইনক্রিজ করার জন্য, চেম্বারকে অনুপ্রেরণা জাগাচ্ছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন রকম। এত সুন্দর একটা জায়গা তৈরি করেছেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্স। মানুষকে জানতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে বলতে হবে যে না, এটা খুব ভালো হয়েছে। রোহিত ভাই তোমরা করো, অরুণ ভাই তোমরা করো, মনোজ তোমরা করো ভাই, তোমাদের এই অনুষ্ঠানটাকে খুব ভালো লাগলো আমাদের। আগের বছর জন্য যদি আমাদের কোনো রকম হেল্প থাকে আমরা নিশ্চয়ই করব। আমাদেরও বক্তব্য রাখতে ভালো লাগবে যে অনেক অনেক নতুন মানুষ এসছে, অনেক অনেক নতুন স্টল নেবার জন্য লোক এসছে। যারা স্টলের মালিক রয়েছে তারা রয়েছেন। সত্যজিৎ বোস বললেন এখন যে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের ব্যাপারে গর্ব করে বললেন যে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স মানুষকে হেল্প করে। আমিও দেখেছি, অনেক সময় আমিও দেখেছি। আমি যখন বিরোধী দলে ছিলাম তখনও আমি রানীগঞ্জ চেম্বারে আসতাম। তখন রাজুবাবু সিনিয়র ছিলেন, রাজুবাবুরা ছিলেন, আমাদের কায়েল সাহেব ছিলেন, তারা ছিলেন সব সেই সময়। সেই সময় আমরা দেখেছি, আমরা তর্ক করতাম, আমরা ডিবেটে যেতাম, আমরা বলতাম মানুষকে যে রানীগঞ্জে যে রাজনীতি আছে রাজনীতির জায়গায় থাকবে, ডেভেলপমেন্টের জায়গায় থাকবে, চেম্বারের জায়গায় থাকবে। চেম্বার মানুষের সুবিধা অসুবিধা দেখবে, বিজনেস দেখবে, ইকোনমিক দেখবে, কোন জায়গাতে গিয়ে কীরকমভাবে চেম্বারকে মানুষ ইউটিলাইজ করবে সেটা মানুষের দায়িত্ব, চেম্বারের নয়। একটা মানুষ তো চাইবে যে তার প্রোডাক্ট বিক্রি হোক, সে বড় লোক হোক, সে আরামে থাকবে, সে বেশ সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবেন। কিন্তু চেম্বার কি চাইছে? যে মানুষকে সঙ্গে নিয়ে চলতে, যেটা আমাদের মনীষীদের কথা, যেটা ভারতবর্ষের কথা। এই ভারতবর্ষের যে সমস্ত মনীষীরা আছেন, সমস্ত ধর্ম সমন্বয়ের মানুষের যে সমস্ত মনীষীরা আছে, তাদের একটাই কথা, মানুষকে নিয়ে চলতে হবে, মানুষের কথা বলতে হবে, মানুষের উপকার করতে হবে। প্রত্যেক বিজনেসম্যান কিন্তু তাই করে। ঐতিহ্যবাহী চেম্বার সেটা একটা প্রচেষ্টা, এই ট্রেড ফেয়ারের মাধ্যমে জনসংবাদ কিছু করতে চাইছি, কিছু আপনাদের কাছ থেকে পেতে চাইছি। তাতে আপনারা যে আমাদের সাথে সহযোগিতা করছেন, অকুণ্ঠ ধন্যবাদ আপনাদেরকে আমি জানাই। বন্ধুগণ, আজকে বলার সময় নয়, আজকে শোনার সময়। আমাদের কাছে অনেক বিভূতি রয়েছেন, প্রাণপুরুষ রয়েছেন এক একটা ইনস্টিটিউশনের, তাদের মুখে কিছু শোনা। আমি দুটি কথা বলে আমার কথা শেষ করে দিব। 1959 সালে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিস্থাপনা করা হয়। আজকে আমরা 66 বছর অতিক্রমণ করে এই জায়গা দাঁড়িয়েছি। বলা চলে পশ্চিমবাংলায়, কলকাতার বাইরে, নট অনলি পশ্চিমবাংলা বরং ইস্টার্ন ইন্ডিয়াতে ইট ইজ ওয়ান অফ দি বিগেস্ট চেম্বার। আপনারা শুনলেন আমাদের পূর্বপুরুষরা যেটা বললেন, সভ্য সংখ্যা 1200-1300। আমাদের কাজকর্ম কিভাবে হয় আমরা চেষ্টা করি
সাধারণ মানুষ, দুস্থ আর নিঃস্ব মানুষ, তারাও যদি আমাদের দ্বারস্থ রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে হয়ে যান, তাদেরও প্রত্যেকটি কাজ করার আমরা চেষ্টা করি, প্রাণ দিয়ে মন দিয়ে চেষ্টা করি তাদের। ইট ইজ নট দ্যাট উই আর ডুইং আওয়ার অ্যাক্টিভিটিস টু অনলি মেম্বার্স। যে কোনো ধরনের মানুষ আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে, তাদের আমরা সেবা দিই। এইটাই আমাদের ঐতিহ্য। ভবিষ্যতে আশা করি এই ঐতিহ্যকে আমরা বহাল রাখতে পারব।